লোকে কয় তারার আলোয় ঝলমল করে এই সার্কাস। এবার বুঝলাম ব্যাপারটা। আপনি কি কবি নাকি? কবি না, তবে একখান যাত্রা দলের মালিক। আচ্ছা কও তো, তুমি এইখানে পোস্তাছো কেন? আমারে পচা লাগলো বইলা তো মনে হইল না। আমার দলে যোগ দিবা? পচা জিনিসটারে বান্ধা রাখতে চান? মানে রক্ষিতা। এখন এখানে বক করতেছেন, এরপর বাইত নিয়া বান্ধা রাখবেন। আমার জীবনে কিছুই বদলাইব না। সি না, আমার দল আমার কাছে ইবাদতের মতো। আমার দলই আমার ঘর বাড়ি, ধর্ম। কামের জায়গাটারে পয় পরিষ্কার রাখতে চাই। এইখানে যেটা হয়েছে সেটারও কোনোদিনও হবে না। এখন যান, আইসকার মতো আপনার খেলা শেষ, খেল খতম, পয়সা হজম। পুরুষ মানুষ ঘাটে ঘাটে ঘুরলে প্যাক কাদা লাগে, আমারও প্যাক কাদা পায়ে লাগছে। ঘরে বউ আছে, একজন দুইজন বান্দা মায়া মানুষও আছে। তবে তোমার এনে যে চরিত্র, খারাপ মেয়ে মানুষের, তাই সেই মর্যাদাটুকুই পাইছ। তুমি আমার দলে যদি যোগ দাও, এক একদিন তোমার এক একটা চরিত্র হবে। কোনোদিন গায়িকা, কোনোদিন রানী, কোনোদিন হয়তো একটা বটবৃক্ষ। একদিনে এত দরদ আমার জন্যে? প্রেম হইছে নাকি? পীড়িত হইছে? জামাল শাহ জানলে কইলাম এক কোপ দিব। হ্যাঁ, নিশানা কিন্তু মিস হয় না। তারা বেগম, বেজ্জতি হইবা না। ভরণ পোষণ, মাসে মাসে বেতন, অভিনয় না থাকলে সারা বছরের খাওন দাওন, মাল সব ছাড়তে চাইলে সাইরা চইলা যাইবা। সারা জীবন গানা বাজনার মধ্যেই থাকবা। আজাদ হইয়া একবার বাইচা দেও না।